আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সঙ্গীত শিল্পী প্রলয় চাকি 5ই আগস্টের পরে কারাগারে বন্দী ছিলেন। তিনি হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। যদিও তার পরিবারের সদস্যরা বলেছেন যে তিনি চিকিৎসার অবহেলার কারণে মারা গিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে যে তিনি ডায়াবেটিক সহ আরও বিভিন্ন রোগে ভুগতেছিলেন। তিনি একজন বিশিষ্ট বাংলাদেশের সঙ্গীত শিল্পী এবং মিডিয়া সূত্রে জানতে পারলাম তিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন। আওয়ামী লীগের নেতা সাবের চৌধুরী তিনি তো এখন কারাগারের বাইরে আছেন। আর এই প্রলয় চাকি মানে সঙ্গীত শিল্পী, ইনি পালানোর হলে তো আগেই পালিয়ে যেতেন এবং তার ফ্যামিলি এখনও তো বাইরে রয়েছে। আপনারা জানেন যে এই শুধু প্রথম ঘটনা তা কিন্তু নয়, এর আগেও আমরা বেশ কিছু ঘটনা দেখেছি যে কিভাবে কারাগারের ভেতরে হার্ট অ্যাটাক সহ বিভিন্ন রোগের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন লোক মারা যাচ্ছেন। যাই হোক, বাংলাদেশের উনি একজন সংখ্যালঘুরা অধিকাংশ সময় আপনারা জানেন আওয়ামী লীগই করে, যারা ব্যতিক্রম দু একজন যারা আছেন গয়েশ্বর রায় চৌধুরীর মতন, তাদের হিসাব আলাদা। এখন এরা যে খুব বেশি বিধ্বংসী ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে এরকম জানা নেই, আর জানা থাকলেও সেটা আমার জানা নেই। আমার অঞ্চলে সব ঘটনা ঘটে না, এই জন্য আমি অত জানি না যে এরা ধ্বংসাত্মক কুকর্ম করে বেড়ায়। এতটা সামারে পাওয়ার এদের নেই। তিনি মারা গিয়েছেন। এখন মারা তো গিয়েছেন, মারা অনেকেই যাচ্ছে। যেমন দীপুচন্দ্র দাসকে হত্যাকারী যার মূল হোতা ছিলেন তাকে গ্রেপ্তার করেছিল দেখলাম, আবার দেখলাম তাকে জামিনও দিয়েছে শুনলাম। জামিন সত্যিকার অর্থে হয়েছে কি না সেটা বলা কঠিন। এরপরে অমৃত মণ্ডল, রানা প্রতাপ, তারপরে খোকনচন্দ্র দাস, এরপরে গতকালকে দেখলাম এক সংখ্যালঘুর শিক্ষক, গণিত শিক্ষক, দুইজন দুর্বৃত্ত পেছন থেকে এসে মাথায় হাতুড়ি বাড়ি দিয়ে চলে গিয়েছে। মানে এই যে অবস্থা, এই যে পরিবেশ পরিস্থিতি, এই যে ঘোলাটে পরিবেশ, এবং ওনার চিকিৎসা পাওয়ার অধিকারও তো ছিল। হার্ট অ্যাটাক যেহেতু করেছেন, ডায়াবেটিস রোগী, তিনি কারাগারে হয়তো বা প্রপার ট্রিটমেন্ট পাননি, সেজন্য এরকম হয়েছে। এখন প্রতিবাদ করার মতন ভাষার কারণ নেই। অনেকে দেখেন অনেক বড় বড় আইন লঙ্ঘন করছে, তারপরও তারা বাইরে ঘুরছে। অথচ অনেকেই আছে তারা সামান্যতম অপরাধ করলেও তাদেরকে আটকে রাখছে। তা আমরা যে বৈষম্যহীন সমাজ চাই, সেই বৈষম্যহীন সমাজ আমি তো স্পেসিফিকভাবে কোথাও দেখিনি। সর্বত্রই বৈষম্য চলছে। আপনি পক্ষে বললে বৈষম্য বিরোধী, আর একটু বিপক্ষে বললে আপনি বৈষম্যের গোষ্ঠী কেলানি স্টুডেন্ট, মানে এরকম একটা অবস্থা। মানে আপনাকে শায়েস্তা করে ফেলবে। ওই যে একটা মহিলা বলছিল, সংখ্যালঘু মহিলা, আমরা বিএনপিতে ভোট দিলেও বিপদে, জামাতে ভোট দিলেও বিপদে, মানে আমরা ফুটবলের মতো যেদিকে যাই লাথি খাই। তো এই যে প্রলয় চাকি মারা গেলেন, সঙ্গীত শিল্পী, তার জন্য মানে অনুশোচনা থাকলো। কিচ্ছু তো করার নেই। এই মুহূর্তে আমাদের হাতে তো আর ক্ষমতা নেই যে চিকিৎসা সেবা দিবে বা চিকিৎসা নিবে বা এই ধরনের এহেন কর্মকাণ্ড থেকে পরিত্রাণ দিবে। আমার দোয়া রইল আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।